নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমি এর আগে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস বেশ বেকায়দায়, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বামেরা, বিশেষ করে সিপিআইএম, যথেষ্ট বেকায়দায়। তার আমি কারণ আপনাদের সামনে বলবো বলেই আজকের এই প্রতিবেদন করছি। দেখুন, আমার মনে হয় যে এই মুহূর্তে যে সমস্ত বাম মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ এই পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছে এবং একটা বড় অংশ যারা স্বপ্ন দেখছে যে ভালো একটা কিছু হওয়ার, তাদের কাছে সত্যি এটা ভীষণ আশঙ্কার জায়গা যে শেষ পর্যন্ত কি হবে। কেন আমি বলছি, দেখুন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল এবং সেই জোটে কংগ্রেস যেমন আছে, সিপিআইএম তেমন আছে, তেমনি তৃণমূল কংগ্রেসও আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কেউ সঠিকভাবে বুঝতে পারছে না। যদিও আমরা বলেছিলাম, আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে তৃণমূল এখানে গেছে বিজেপির বিটিম হয়ে গেছে এবং বিজেপিকে সর্বতোভাবে সহযোগিতা করবার জন্যই এই ইন্ডিয়া জোটে সামিল হয়েছে, এবং সেটা পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা বুঝতেও পারছেন। কিন্তু তারা এগোচ্ছেও না, পথও ছাড়ছে না, এমন একটা পরিস্থিতি। আমি কেন বলছি যে বামেরা যথেষ্ট বেকায়দায় এই সময়ে? কারণ দেখুন, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রা চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে, এবং সেখানে কংগ্রেস তৃণমূলকে আহ্বান করেছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, রাহুল গান্ধী যত না এই নিয়ে তিনি সোচ্চার হচ্ছেন বা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, তার থেকে বেশি তাদের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ যে ভূমিকাটা পালন করছে সেটা বামেদের কাছে অস্বস্তির কারণ, এবং তারা এই কারণেই বেকায়দায়। কারণ জয়রাম রমেশ প্রত্যেক দিন যে সমস্ত বক্তব্য রাখছেন তৃণমূলকে নিয়ে, আপনারা গতকালও শুনেছেন যে বিজেপি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে এবং তাই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্রত্যেকটি রাজ্যে যারা বিরোধী, বিজেপি বিরোধী, তাদেরকে ব্যতিব্যস্ত রাখছে, কোনো কোনো জায়গায় গ্রেপ্তার করছে। মানে তিনি বলতে চাইছেন, যেটা ইন্টারপ্রিটেশন করলে এই হয় যে এখানেও, এবং তিনি উল্লেখ করেছেন যে মমতা बनर्जी का ये सरकार का बहुत सारा मंत्री, एमएलए, एमपी जिसको ईडी सीबीआई ने अभी तक पकड़ा है, ये नाइंसाफी है। यही এটাই বলতে চেয়েছেন ইনি, যে বিনা দোষে নাকি তাদেরকে ধরা হয়েছে। এই জয়রাম রমেশ বারে বারে বলছেন যে মমতা ব্যানার্জিকে তাদের জোটে চাই, এবং মমতা ব্যানার্জিকে কার্যত তিনি পুজো করছেন। এই জায়গাটাতেই বামেরা যথেষ্ট অস্বস্তিতে পড়ছে, এবং যারা বাম মনোভাবাপন্ন, যারা বামেদের হয়ে গলা ফাটান, যারা বামেদের সমর্থন করেন, তাদের এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে শেষ পর্যন্ত তৃণমূলের সাথে যতই তারা বাম নেতৃত্ব ঘোষণা করুক না কেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোনো রকম ভাবে সমঝোতা হবে না, এটা সবাই জানে, এটা শতসিদ্ধ যে এখানে সমঝোতা হবে না। কিন্তু জয়রাম রমেশ কংগ্রেসের হয়ে যে কথা বলছেন সেটার কি আপনারা বিরোধিতা করছেন? এখানে অধীর চৌধুরী বা কংগ্রেস নেতৃত্ব একরকম কথা বলছেন, কিন্তু কেন্দ্রের হাইকমান্ড তারা অন্যরকম কথা বলছেন। সুতরাং কোন কথাটা সত্যি? কংগ্রেস হাইকমান্ড নির্ভর দল, এবং জয়রাম রমেশ যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলোর যদি মান্যতা দিতে হয়, তাহলে এখানে অনৈতিকভাবে ইডি বা সিবিআই এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জেলবন্দি করেছেন, বা তাদের বিরুদ্ধে ইডি বা সিবিআই যে অভিযান চালাচ্ছে সেগুলো সম্পূর্ণ অনৈতিক, এইটাই বলবার চেষ্টা করছেন। তাহলে সিপিআইএম কেন গলা ফাটাবে বা এখানকার কংগ্রেস কেন গলা ফাটাবে? কোনটা সত্যি? এই দ্বিচারিতার মাঝখানে বামেদের এই সুন্দর তৈরি হওয়া জমিটা, এত একটা সুন্দর পরিবেশ তাদের রাজনীতির আবহে তৈরি হয়েছে ইনসাফ যাত্রা, এবং তারপর আগের থেকেই পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে যথেষ্ট ভালো ফলাফল হয়েছে এত ম্যানিপুলেশন হওয়ার পরেও। কিন্তু সেইটা আমার মনে হয় যে বামেরা এখন, বা বাম মনোভাবাপন্ন যে সমস্ত কর্মী, তারা উত্তর দিতে পারবে না। উপরতলার নেতৃত্ব তাদের মতো করে উত্তর দেবে না, আমরা কোনো সময় এই তৃণমূল কংগ্রেসের সাথে সমঝোতায় যাব না। কিন্তু আপনি যাব না বলছেন, কিন্তু কংগ্রেসের জয়রাম রমেশকে কিছু বলছেন না, বা কেন্দ্রীয় নেতৃত্বকে কিছু বলছেন না। তিনি বলছেন যে বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে ইডি বা সিবিআই কে লাগাচ্ছে, আপনারা তার বিরোধ কোথায় করলেন? সুতরাং এই জায়গাটাতেই বামেরা একটা স্পষ্ট স্ট্যান্ড নিতে পারছে না পরিষ্কারভাবে।
তারা হয়তো গায়ের জোরামি বা গোরামি দেখিয়ে বলতে পারে যে না, আমরা কিছুতেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব না। কংগ্রেসকে সমর্থন করছেন। কংগ্রেসকে সমর্থন করা তার অর্থ তৃণমূল কংগ্রেসকেও সমর্থন করছেন। তাহলে কংগ্রেসকে কড়া ভাষায় জবাব দিন যে জয়রাম রমেশ যেভাবে পূজা করছেন, মমতার আরাধনা করছেন মমতার সমর্থন পাওয়ার জন্য, সেটার বিরোধিতা করুন। তাহলে বুঝবো যে আপনাদের নীতি স্ট্যান্ড এক জায়গায় আছে, সেইভাবে আপনারা এগোচ্ছেন। কিন্তু যেইভাবে এগোচ্ছেন সেটা সাধারণ কর্মীদের কাছে যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনারা যারা প্রধান নেতৃত্ব তারা একরকমভাবে ইন্টারপ্রিটেশন এটা করবেন, কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে তৃণমূল স্তরে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদের উত্তর দিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এবং এই কারণে হয়তো শেষ পর্যন্ত যেটা 2019-এ দেখা গেছিল যে বামের ভোট রামে গেছে, বলতে পারছি না যে এত সুন্দর পরিবেশে শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুববে না তো। সুতরাং আপনাদের এখনো আরো স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কংগ্রেসের এখানে 5% ভোট, এটা মাথায় রাখবেন। কংগ্রেসকে নিয়ে অতটা মাথায় তুলে নাচার থেকে আপনাদের নিজেদের যে শক্তি, আমরা চারিদিকে ঘুরে যতটুকু বুঝতে পারছি সাগর দিঘি আপনাদের যথেষ্ট মনে আছে, দগদগে ঘা এখনো। সুতরাং এই জিনিসটা যে আবার হবে না তার কোনো গ্যারান্টি নেই। যদি নিজেদেরকে লড়তে হয়, ওই 5% ভোটের লোভে আপনারা কি করবেন জানি না। 2-1টা কেন্দ্রে সমঝোতা হোক, অধীর চৌধুরীর মতো কেন্দ্র বা এরকম কিছু 2-1টি কেন্দ্রে যেখানে কংগ্রেসের ভালো সম্ভাবনা, সেখানে আপনারা সমর্থন করুন। কিন্তু এইভাবে ঘোষিতভাবে যে কংগ্রেসকে সাথেই এবং তৃণমূলকে যারা এইভাবে সমাদর করছে তাদের সাথে গাঠবন্ধন করবেন, এটা আপনারা একটা নীতি বা স্ট্যান্ড স্পষ্ট করুন। তাহলে সাধারণ তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের অনেক সুবিধা হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।